এসআই ফয়সল এসে এইখানে আমাদেরকে ধাক্কা ধুক্কা দিয়ে বললেন এখানে এখানে কি সবাই এইখানে কি এই লোকটাকে কি আমরা বললাম যে উনি তো আগুন লাগিয়ে দিয়েছে উনাকে আমরা বাঁচাতে এবং আগুন নিভিয়ে উনাকে জিজ্ঞাসা করতে এইসব চিনি আমি বাস্টার্ড সাংবাদিকরা হলো সব বাস্টার্ড এই পুলিশ এসআই ফয়সল প্রকাশ্যে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে হবে এবং যেখানে সে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেছে প্রেস ক্লাব গেইটে সেই প্রেস ক্লাব গেইটে এসে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। গেইটে দেখি একজন লোক আগুন লাগাচ্ছে, দুজন লোক কৌমির মাদ্রাসার ছাত্ররা এখানে গন্ডগোল করতেছে, একজন হুজুরকে মারতেছে, আমরা আর ওদিকে তাকাইনি। এর মধ্যে দেখি গেটের কর্নারে পুলিশ বক্সের পিছেই একজন লোক আগুন লাগিয়ে দিছে। তো আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যখন করইতলা এখানে চা খাইতেছিলাম কিছুদিন 19 সালের ঘটনা 21-এর গাজী সাইফুল টেনিস ক্লাবে আগুন লাগিয়ে এখানে একটা লোক মারা গেছে। তো এই বিষয়টা তা এখানে যখন আগুন লাগায় আমরা কয়েকজন আসছি ওকে উদ্ধারের জন্য এবং আগুন নিবানোর জন্য। তাৎক্ষণিকই এই এসআই ফয়সল এসে এইখানে আমাদেরকে ধাক্কা ধুক্কা দিয়ে বললেন এখানে এখানে কি সবাই এইখানে কি এই লোকটাকে কি আমরা বললাম যে উনি তো আগুন লাগিয়ে দিয়েছে উনাকে আমরা বাঁচাতে এবং আগুন নিভিয়ে উনাকে জিজ্ঞাসা করতে। যখন আগুন নিবানো হলো তখনই উনাকে বলা হলো যে ভাই এই যে লোকটা আগুন লাগালো তাহলে আগুন লাগালো যে এই আগুন লাগানো আর আপনার সাথে কি সম্পর্ক? উনি বলল সাখাওয়াত ভাই যখন জিজ্ঞাসা করলো তখন সাখাওয়াত ভাইকে বলল আপনি কে? উনি বলল আমি তো সিনিয়র সাংবাদিক, ডিওএসের মেম্বার, সিনিয়র সদস্য। তো বললো এইসব চিনি আমি বাস্টার্ড সাংবাদিকরা হলো সব বাস্টার্ড। এর মধ্যে আমি এগিয়ে আসলাম, এই মিয়া আপনি দেখেন না উনি বয়স্ক মানুষ, আপনি এ ধরনের কেন আচরণ করেন? আর সাংবাদিক এখানে সবাই সাংবাদিকরা এখানে জড়ো হয়েছে ওকে উদ্ধার করতে, তাহলে আপনি কেন ওদেরকে তাড়িয়ে দিচ্ছেন? সাথে আমাকেও ধাক্কা দিল। তো বিষয়টা হলো পরবর্তী আমরা ওনার ব্যাগ চেক করে পাই এই কাগজ উনি এই হ্যাঁ ওর বাড়ি সাতক্ষীরা। ওই হ্যাঁ ওই ছেলেটার নাম এখনো নিতে পারি নাই, ওই যে আগুন লাগিয়েছে আর কি ওই ছেলে হ্যাঁ নিজের গায়ে নিজে আগুন লাগিয়েছে। এখন আমরা উনার কাছ থেকে উদ্ধার করে দেখলাম ওর বাবা একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার কাগজপাতি ওর ব্যাগে পেলাম, আর ব্যাগে আরো কিছু রয়েছে। আমি ওই পুলিশ বক্সে ওকে সহ ওই ব্যাগ সহ তাকে হাওলা করে বলছি ভাই ও আবার আগুন লাগিয়ে দিতে পারে, ওকে যেভাবেই হোক আপনারা এভাবে রাখেন আর চিকিৎসার ব্যবস্থা করেন। এর ভিতরে তো যখন সাংবাদিকরা ফয়সলকে বিভিন্ন প্রশ্নে জর্জরিত উত্তর দিতে না পারে সে নিজেই দৌড়ে চলে আসলো, পিছনে আমরাও চলে আসলাম। আইসা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এখন শাহবাগ ওসি সাহেব আসছেন, উনি আবার আইসা বলতেছেন উনারা বেদ ব্যবস্থা। কিন্তু আমরা চাই যে একজন সাংবাদিককে বলে নাই, আমার প্রশ্ন সমূহ দেশের সাংবাদিকদেরকে এরকম বাস্টার্ড বলতে পারে না। যদি এরকম বলে তাহলে এ সাংবাদিক সমাজ তীব্র আন্দোলন গড়ে তুলবে। আর এই আন্দোলন শুধু ঢাকায় থাকবে না, মফস্বল থেকে শুরু করে রাজধানী পর্যন্ত তীব্র আন্দোলন গড়ে তুলব। তাই আমরা চাই এই পুলিশ এসআই ফয়সল প্রকাশ্যে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে হবে এবং যেখানে সে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেছে প্রেস ক্লাব গেইটে সেই প্রেস ক্লাব গেইটে এসে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, না হলে আমরা এটার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আচ্ছা, যার সাথে দুর্ব্যবহার করেছে তার সাথে কি মানে আপনি একজন সংবাদকর্মী হিসেবে মনে করছেন কিনা যে পূর্ব শত্রুতা বা পূর্ব কোনো ক্ষোভ তার উপরে সম্ভবত যে খুব হলো সে চাচ্ছে ওই ছেলেটা আগুনে লেগে গেলে মারা গেলে দেশে একটা বিশৃঙ্খলা হবে, অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত হবে এবং সে তার ফ্যাসিস্টকে রক্ষার জন্যই এই কাজ করতেছে। নিশ্চয় আপনারা খুঁজে দেখেন এসআই ফয়সল হয়তো ছাত্রলীগ অথবা যুবলীগের অথবা ফ্যাসিস্টের কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য আজকে এই প্রেস ক্লাবের সামনে এমন দুর্ব্যবহার করেছে সাংবাদিকদের সাথে। বিভিন্ন ধরনের হ্যাঁ দৌড় দিলেন। আমি এটাকে অতি দুঃখজনক, নেককারজনক এবং আমি এই বিষয়ে উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ পুলিশের ঊর্ধ্বতন এখন আমরা মনে করি যে অনেকটা আগের চেয়ে পরিবর্তন। তো আমরা এই চাই যে এটা অতি মানে পুলিশ এবং সাংবাদিকদেরকে বিভাজমান তৈরির জন্য একজন ফয়সলের যে ব্যবহার এটাই যথেষ্ট, এটাই মনে করি। আবাক থানার ওসি সাহেব আসছেন, এসে বলছেন যে ভাই এই বিষয়টা আমি অবগত হয়ে আসছি, তা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি
কথা বলে উনার ব্যবস্থা নিচ্ছি। তো তো আমি বলছি যে ভাই এটা এ ধরনের কথা বললে হবে না। সাংবাদিকদের যেহেতু বাস্টার্ড বলেছে সমূহ সাংবাদিকদের, তাহলে সে প্রকাশ্যে এসে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে হবে এবং এই প্রেস ক্লাব চত্বরে এসে